আজকে খুব সহজ ওয়েতে চিকেন শাসলিক বানিয়ে দেখাবো। আর এর জন্য আমাদের লাগবে মুরগির বুকের মাংসগুলোকে আমি কিউব কিউব করে কেটে নিয়েছি। এবারে আমি একটা রেড ক্যাপসিকাম কেটে নিব। আর এখানে যে আপনাদের রেড ক্যাপসিকাম ইউজ করতে হবে ব্যাপারটা কিন্তু মোটেও এমন না, আপনারা শুধু গ্রিন ক্যাপসিকাম দিয়েও করতে পারেন। আর আমি এখানে 2 রকমের ক্যাপসিকাম ইউজ করেছি। আর ক্যাপসিকামের এই জায়গাটা একদমই টেস্টলেস, তাই চেষ্টা করবেন এগুলো ফেলে দেওয়ার। আর তারপরে আমি সেম ওয়েতে কিউব কিউব করে ক্যাপসিকামগুলো কেটে নিয়েছি। অনেকে এখানে টমেটো অ্যাড করে, কিন্তু আমি আজকে টমেটো অ্যাড করিনি। আর পেঁয়াজগুলোকেও আমি 4 ভাগ করে নিয়েছি। অ্যান্ড দেন পেঁয়াজের যে লেয়ারগুলো আছে সেগুলোকে আমি ছাড়িয়ে নিব। আর গাজরগুলোকে আমি রাউন্ড শেপ করে অফ ক্যামেরাতে কেটে নিয়েছিলাম। আর এবারে আমি চিকেনটাকে ম্যারিনেট করব। আর তার জন্য লাগবে 1 টিস্পুন সয়া সস, 1 টিস্পুন আদা রসুন বাটা, আর লবণটা এখানে আপনাদের পরিমাণ মতো অ্যাড করবেন। এবারে অ্যাড করব 1 টিস্পুন লাল মরিচের গুঁড়া, 1 টিস্পুন ধনিয়ার গুঁড়া, আর 1 টিস্পুন মতো আমি এখানে ভিনেগার আর বেকিং পাউডার অ্যাড করেছি। আর এই ভিনেগার আর বেকিং সোডাটা মূলত মিট টেন্ডারাইজের কাজ করবে। আর এবারে আমি কিছুটা সাদা গোলমরিচ আর কিছুটা অরিগানো অ্যাড করেছি। আর আপনারা চাইলে অরিগানোটা স্কিপ করতে পারেন। এবারে সবগুলো উপকরণকে খুব ভালো মতো মিক্স করতে হবে। আর আপনারা চাইলে এটাকে 4 থেকে 5 ঘন্টা রেস্ট রাখতে পারেন, কিন্তু আজ যেহেতু আমার হাতে সময় একদমই কম ছিল তাই আমি মিনিট 10 রেস্টে রেখেছিলাম। আর তারপরে আমি একই সাথে ভেজিটেবলগুলোকেও মিক্স করে নিয়েছি। এই চিকেন শাসলিকটা আসলে অনেকে অনেক ওয়েতে বানায়। অনেকে এই ভেজিটেবলগুলোকে শুধু গোলমরিচ আর লবণ দিয়েও মিক্স করে রাখে, তবে আমার কাছে এভাবে খেতে অনেক ভালো লাগে। আর এই চিকেন শাসলিকটা যেন আরও বেশি টেস্টি হয় তার জন্য আমরা একটা সস রেডি করব। আর তার জন্য আমাদের লাগবে 2 টেবিল স্পুন টমেটো কেচাপ, 1 টিস্পুন চিনি। আর ম্যারিনেশনের জন্য যেহেতু আমরা ওখানে কোনো তেল অ্যাড করিনি, তাই এখানে আমরা 2 টিস্পুন তেল অ্যাড করব। আর এই শাসলিকটা দিয়ে আমার নুডলস খেতে ভীষণ ভালো লাগে, তাই খুব সিম্পল ওয়েতে নুডলসটা রান্না করে নিব। এই সুন্দর কড়াইটা আপনারা পেয়ে যাবেন ম্যাগনিফিসেন্টে। আর এই কিউট হানিকম কড়াইটা আর এই কিউট অয়েল পটটা আপনারা পেয়ে যাবেন ম্যাগনিফিসেন্ট পেজে। আর আমি ক্যাপশনে পেজটা মেনশন করে দিব। আচ্ছা, আমার মতো এরকম কেচি দেখে মরিচ কাটেন বলেন তো? আমি মাঝে মাঝে এই ফাঁকি ওয়েতে মরিচগুলোকে কেটে নিই। আর এখানে আমি 2টো ডিম দিয়ে স্ক্রাম্বল করে নেব। আসলে র্যান্ডম যেভাবে আমরা নুডলস রান্না করে খাই সিম্পল ওয়েতে, আমি ওভাবে রান্না করেছি। যেহেতু শাসলিকের মধ্যে সবই রয়েছে তাই নুডলস আমি কোনো কিছু অ্যাড করি না। শাসলিকগুলোকে কেটে নেওয়ার পালা। আর এই শাসলিকের কাঠিগুলোকে অবশ্যই পানিতে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে, তাহলে কাঠিগুলো পুড়ে যাওয়ার কোনো চান্স থাকবে না। এবারে মাংসগুলোকে আমরা গেঁথে নিব। কিভাবে কাটবেন, কোনটা আগে দিবেন, কোনটা কতটুকু দিবেন, এটা পুরোটা আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করে। আপনারা আপনাদের ইচ্ছে মতো এখানে সবকিছু গেঁথে নেবেন। আর আমি যেভাবে পছন্দ করি আমি এখানে সেভাবেই করেছি, আপনারা চাইলে এভাবেও করতে পারেন। আমি প্রথমে রেড ক্যাপসিকাম ইউজ করেছি, তারপরে গাজর দিয়েছি, গ্রিন ক্যাপসিকাম দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, তারপরে মাংস দিয়েছি। আর এই সেম ওয়েতে আমি মোটামুটি সবগুলো কমপ্লিট করেছি। শাসলিকে গাজরটা অনেকেই পছন্দ করে না, আমি নিজেও পছন্দ করি না, কিন্তু গাজরটা আমার বরের খুব পছন্দ তাই আমি অ্যাড করেছি। আর আমার এখানে 4টা শাসলিক হয়েছে, আপনারা পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর এবারে আমরা মিডিয়াম টু লো হিটে এগুলো একে একে ভেজে নেব। আর এই প্যানটাও আপনারা পেয়ে যাবেন ম্যাগনিফিসেন্টে।